প্রতিদিন আমরা অসংখ্য নিউজ দেখি, খবর দেখি, যেগুলো আমাদের নিউজ ফিডে আসে। ফেসবুকের কল্যাণে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু এই নিউজ বা খবরের যে ফ্লো সেটা অনেক বেড়ে গেছে। এই যে নিউজ এর মধ্যে কতগুলো ফ্যাক্ট আর কতগুলো ফলস সেটা আমরা অনেক সময় আলাদা করতে পারি না। সেটা কিভাবে আলাদা করব তাই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে সঠিক সোর্স। প্রথমেই দেখুন খবরটি কোথা থেকে এসেছে, সেটা পরিচিত কোনো জায়গা কিনা নাকি ভুয়া কোনো জায়গা, অপরিচিত কোনো জায়গা, এবং অনেক সময় নাম বা সেগুলোর যে টেমপ্লেট রয়েছে সেগুলো ব্যবহার করে ভুয়াভাবে তৈরি করে সেটাকে আসলে ছড়িয়ে দেওয়া হয়। এই জিনিসটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। সেখানে খেয়াল করুন ফন্ট ঠিক আছে কিনা, বাস্তব যেই জিনিসগুলো রয়েছে সেটা আসলে কী ধরনের হয়, তাদের এখন যে মেটা ভেরিফাইড ব্লুটিক সেটা আছে কিনা। যদিও ব্লুটিক বা এই ধরনের জিনিসগুলো এখন কিনতে পাওয়া যাচ্ছে, সেটাও একটা বড় জায়গা। তবে বড় বড় হাউসগুলোর ক্ষেত্রে এই নামে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের রেস্ট্রিকশন আছে। সেগুলো করে সেটা করা সম্ভব হয় না। তাই অবশ্যই ফন্ট এবং তাদের এই সব কিছু বুঝে দেখুন, এবং দেখলে যেটা আসলে নন প্রফেশনাল সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। ফেক নিউজের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো অতিরঞ্জিত শিরোনাম ব্যবহার করা। অনেক বেশি রঞ্জিত করে রসিয়ে আসলে তারা আসলে এই ধরনের তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভিউটা বেশি আসে, এবং এটাই তাদের ফাঁদ। আর যারা আসলে প্রফেশনাল গণমাধ্যম তারা কখনোই এই ধরনের অতিরঞ্জিত শিরোনাম দেবে না। যদিও এখন ক্লিক বেটের যুগে থাকার কারণে অনেক প্রফেশনাল গণমাধ্যমও কিছুটা রসিয়ে তাদের শিরোনামগুলো দেওয়ার চেষ্টা করে। চলুন কয়েকটা উদাহরণ দিয়ে দেখা যাক। চমকে ওঠার মতো ঘটনা, আসল তথ্য কি সেটা না বলে সরাসরি বলছে চমকে ওঠার মতো ঘটনা। এটা দেখলে বিশ্বাস করতে পারবেন না, সরকার গোপনে বড় সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা কি সেটা অবশ্যই শিরোনামে উল্লেখ থাকে। আর শুধুমাত্র হেডলাইন দেখেই জাজ করার কিছু নেই, পুরো নিউজটা পড়ুন। অনেক সময় পুরো নিউজ পড়লেও কিন্তু বুঝতে পারা যায় যে সেটা আসলে ফেক নাকি মিসলিডিং নাকি কী ধরনের সেই সংবাদটা। তাই পুরো নিউজটি পড়ার চেষ্টা করুন। সময় অল্প থাকলে সেটি শেয়ার করে বা সেটিকে ছড়িয়ে দিয়ে সবাইকে বিভ্রান্তিতে ফেলবেন না। এরপর তারিখ আর প্রেক্ষাপট যাচাই করুন। অনেক সময় পুরনো যে সংবাদগুলো রয়েছে সেগুলোকে নতুন করে সামনে নিয়ে এসে ফেক নিউজ বা এই ধরনের ভুয়া ভিডিও বা ছবি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাই অবশ্যই সেই ভিডিওটা যে আগে থেকে পাবলিশ করা ছিল কিনা, অর্থাৎ এই পুরনো ভিডিও কিনা, এই জিনিসগুলো অবশ্যই যাচাই করে নেবেন। সেখানে গুগল রিভার্স সার্চ, রিভার্স ইমেজ সার্চ এবং ভিডিও সার্চ এই ধরনের জিনিসগুলো আসলে ব্যবহার করা উচিত। আপনি স্ক্রিনশট নিয়েও ব্যবহার করতে পারেন। এই জায়গাগুলো যখন আপনি করবেন তখন দেখা যাবে যে আপনি ভুয়া নিউজের পাল্লায় পড়বেন না। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেই খবরটি বা যেই সংবাদটি আপনাকে অনেক দ্রুত ভয়ের মধ্যে ফেলে বা আপনার আবেগের মধ্যে আঘাত করে, সেগুলো থেকে সতর্ক থাকুন। কারণ এই ফেক নিউজগুলো মানুষের আবেগকে টার্গেট করেই কিন্তু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাই এই ব্যাপারটা মাথায় রেখে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তা না হলে যে কোনো সময় আপনি এই ধরনের ফেক নিউজের কবলে পড়তে পারেন, এবং আপনি যখন সেটা সরিয়ে দিবেন সেটা আসলে ম্যাসিভভাবে কাজ করবে। তাই অবশ্যই সম্পূর্ণ নিউজটা পড়ুন, এবং আবেগের বশবর্তী হয়ে কখনোই কাজ করবেন না। কখনোই কোনো ধরনের নিউজ বিশ্বাস করে ফেলবেন না। আবারও একটু মনে করিয়ে দেই, প্রথমেই সোর্স দেখুন, শিরোনাম দেখুন, ছবি বা ভিডিওটি বাস্তব কিনা সেটা দেখুন, যেহেতু এআইয়ের যুগ, এবং সেটা আজকের কিনা অর্থাৎ রিসেন্ট কোনো কিনা নাকি পুরনো তথ্য সেটা আরেকবার মিলিয়ে দেখুন। আর সবশেষ আবেগ দূষিত হয়ে কখনোই কোনো ধরনের সংবাদ বিশ্বাস করবেন না। নিজেকে জানুন, নিজের আশপাশকে জানুন, তাহলেই কোনো ধরনের ফেক নিউজ আপনার মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে সঙ্গে থাকবেন।